আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নারীদের 15টি ভুলের কারণে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। নারীরা নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, যত নেক আমল করেন না কেন, তারপরেও তারা জাহান্নামে যাবেন যদি এই কাজগুলো করে থাকেন। অথচ নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা 4টি কাজ করলে সহজেই জান্নাতে যেতে পারবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়লে। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখলে। নাম্বার 3, সতীত্বের হেফাজত করলে তথা পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থাকলে। নাম্বার 4, স্বামীর খেদমত করলে, স্বামীকে খুশি করলে, স্বামীর কথা মতো চললে। শুধুমাত্র এই 4টি কাজ যে নারী করবেন, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি ও তাবরানী শরীফে এসেছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আজকের সমাজে অনেক নারীরাই রয়েছেন যারা নেককার, পরেজগার, রোজাদার, অনুগত, কিন্তু তারপরেও নারীদের কিছু ভুল ভ্রান্তির কারণে তারা জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, যেসব কারণে নারীরা জাহান্নামে যাবে সেগুলো না জানলে আপনিও হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই কারণগুলো অবশ্যই শুনবেন। সম্মানিত দর্শক, নারীদের জাহান্নামী হওয়ার 15টি কারণ আমি এক এক করে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দেওয়া, বিশেষ করে ফজরের নামাজ। নারীদের মধ্যে অনেকেই ফজরের নামাজ কাজা করে ফেলেন। অনেক দিনদার মেয়েরাও 4 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ কাজা করে ফেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। এমনকি তিনি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গোটা পৃথিবীর থেকে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 2 নাম্বার হলো যাকাত না দেওয়া। বেশিরভাগ নারীরাই যাকাত দেওয়ার ব্যাপারে উদাসীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকার যেমন যাকাত আছে, তেমনি স্বর্ণ, রৌপ্য ও গহনারও যাকাত আছে। স্বর্ণের হিসাবে যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। রূপার হিসাবে যার 52.5 তোলা রূপা আছে তাকেও যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। অথচ দেখা যায় এক একজনের 10 ভরি, 20 ভরি অথবা এর চেয়েও বেশি স্বর্ণ এবং রূপার গহনা আছে, তারপরেও যাকাত দেওয়া হয় না। যাকাত না দিলে এই গহনাগুলোই কিয়ামতের ময়দানে সাপ হয়ে ধ্বংসন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপের 1 ফোঁটা লালা যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবী বিষে তামা হয়ে যেত, কোনো কিছুই জন্ম নিত না। তাহলে বুঝুন কেমন বিষধর সাপ তাকে ধ্বংসন করবে। নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক, এবং গচ্ছিত সম্পদগুলোই আগুন জ্বালিয়ে পিঠের উপরে ছুঁড়ে মারা হবে আর বলা হবে, স্বাদ গ্রহণ করো, এই তোমার ধন সম্পদ যার যাকাত তুমি দাওনি। শুধু স্বামীর যাকাত দিলেই হবে না, স্ত্রীর উপর যদি যাকাত ফরজ হয় তাহলে স্ত্রীকেও যাকাত দিতে হবে। প্রিয় দর্শক, 3 নাম্বার হলো ফরজ গোসল না করা। অনেক নারীরাই আছেন যাদের গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করেন না, নাপাক অবস্থায় চলাফেরা করেন, নামাজ পর্যন্ত পড়ে না অলসতার কারণে। এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করতে হবে। 4 নাম্বার হলো নেল পলিশ লাগানো। অনেক মেয়েরা নেল পলিশ লাগিয়ে থাকেন। অনেকেই নেল পলিশ লাগিয়ে অজু করে নামাজ আদায় করে, অথচ নেল পলিশ লাগানোর ফলে অজু হয় না, অজু না হলে নামাজও হয় না।
এই অবস্থায় নামাজ পড়লে অজু না হওয়ার কারণেই নামাজ আদায় হবে না। ওই অবস্থায় নামাজ পড়লে অজু না করেই নামাজ আদায় করা হয়, যা মারাত্মক গুনাহের কাজ। নেল পলিশ লাগানোর ফলে গোসলও হয় না, গোসল দিলেও শরীর নাপাক থেকে যায়। প্রিয় দর্শক, নারীরা জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ হলো বেপরদায় চলাফেরা করা। অধিকাংশ নারী আছেন যারা বেপরদায় চলাফেরা করেন, মুখ খুলে চুল খুলে চলেন। নারীদের চুল পর পুরুষেরা দেখলে গুনাহে কবিরা হয়ে থাকে। শুধু নারীরা গুনাহ করছে না, ওই নারীকে দেখে পুরুষও জাহান্নামী হচ্ছে। ওই পুরুষগুলো যতটা গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহের অংশ ওই নারীকেও নিতে হবে। কেননা যদি কোনো মানুষ নেক আমল করে, তার আমল দেখে যদি অন্য কেউ আমল করে, সে নিজে যেমন সওয়াব পায়, ওই অন্য লোকটা আমল করলে ওখান থেকেও একটা অংশ সে পাবে। আবার কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, এই গুনাহ যদি অন্য মানুষ করে তার কারণে, তাহলে ওই গুনাহের একটা অংশ সে পাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরিধান করবে মনে হবে তারা উলঙ্গ হয়ে আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তার দূর থেকেও পাওয়া যায়। তার মানে হলো তারা এতটাই দূরবর্তী জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। 6 নাম্বার হলো কৃপণতা করা। অধিকাংশ নারীরা কৃপণ হয়ে থাকে, অনেক সম্পদ থাকা সত্ত্বেও দান করেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকটতম, জান্নাতের নিকটতম, মানুষেরও নিকটতম, জাহান্নাম থেকে দূরবর্তী। আর যারা দান করে না তারা আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকেও দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো কুরবানি না করা। যেসব নারীর উপর যাকাত ফরজ হয় তাদের জন্য কুরবানিও ওয়াজিব হয়। অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকে, নিজের উপর কুরবানি ওয়াজিব জেনেও কুরবানি করেন না, এসব ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না, তারা জাহান্নামে যাবেন। প্রিয় দর্শক, নারীরা জাহান্নামে যাওয়ার 8 নাম্বার কারণ হলো গীবত করা। অধিকাংশ নারীর স্বভাব এমন, তারা কয়েকজন একসাথে হলে কথা না বলে থাকতে পারে না। তাদের বিষয়বস্তু হলো গীবত করা। গীবত করতে করতে তারা জাহান্নামের দরজায় পৌঁছে যায়। যারা গীবত করে তাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান তুলনা করা হয়েছে। সম্মানিত দর্শক, 9 নাম্বার হলো বিধর্মীদের পথ অবলম্বন করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিধর্মীদের কালচার গ্রহণ করে, সে কালচার মোতাবেক চলে, তারা জাহান্নামী হবে। কিন্তু এখনকার বেশিরভাগ নারীরা বিধর্মীদের কালচার গ্রহণ করে তাদের আদর্শ মনে করেন, অথচ আদর্শ মানতে হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 10 নাম্বার হলো অহংকার করা। যদি কোনো নারীর পিতা ধনী হয় এবং তার চেহারা যদি সুন্দর হয়, তখন সে এতটাই অহংকারী হয়ে উঠে যে তার সামনে কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আর এ মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর মাটি থেকে তুলে আনব। তাই এ সৌন্দর্যের অহংকার কোনো কাজে আসবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না। প্রিয় দর্শক, 11 নাম্বার হলো অবহেলা করা। নারীদের আরও একটি বিষয় হলো অবহেলা। অধিকাংশ নারীরা তাদের স্বামীর কাছে অনেক আবদার করে থাকেন,
স্বামীরা তাদের স্ত্রীর আবদার কিভাবে পূরণ করছে সেদিকে খোঁজ খবর রাখে না। স্বামীরা বৈধভাবে নাকি অবৈধভাবে তাদের আবদার পূরণ করছে সে ব্যাপারেও তাদের কোনো মাথা ব্যথা নেই। এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। 12 নম্বর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা জাহান্নামে যাবে। স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং স্বামীকে ভালোবাসতে হবে। পরিপাটি হয়ে স্বামীর সামনে যেতে হবে। স্বামীর মন যাতে খুশি হয় এমন কাজ করতে হবে। প্রিয় দর্শক, নারীরা জাহান্নামে যাওয়ার 13 নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে অবশ্যই জাহান্নামে যেতে হবে। মিথ্যা কথা বললে কখনোই জান্নাতে যেতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ, আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে এক সময় আল্লাহর কাছে সে সত্যবাদী হিসাবে পরিচিত হয়। আর মিথ্যা হচ্ছে পাপাচার। পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। বান্দা যখন মিথ্যা বলতে থাকে আল্লাহর কাছে এক সময় সে মিথ্যুক হিসাবে গণ্য হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে। 14 নাম্বার হলো মন্দ নামে ডাকা। কখনো কাউকে মন্দ নামে ডাকা বা কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা একে অন্যের ভৎসনা করো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। মন্দ নামে ডাকলে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক, নারীরা জাহান্নামী হওয়ার 15 নম্বর কারণ হলো লোক দেখানো আমল করা। অধিকাংশ নারীরাই লোক দেখানো আমল করে। যেমন কোনো পুত্রবধূ তার শাশুড়ির ভয়ে কিংবা লোকে কি বলবে এটা ভেবে আমল করে। সেখানে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্টি থাকে না, যার ফলে তার আমলের খাতা হয় শূন্য। প্রিয় দর্শক, এই 15টি ভুল ভ্রান্তির কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি নারী হয়ে থাকেন তবে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। যদি এগুলোর কোনো একটি আপনার মধ্যে থাকে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। তবে আপনি যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন অবশ্যই আপনি জান্নাতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, আপনি আপনার মা, আপনার বোন অথবা নারী আত্মীয় স্বজনদের অবশ্যই ভিডিওটি শোনাবেন, এতে তারাও সতর্ক হতে পারবে। সম্মানিত দর্শক, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনার মা, আপনার বোন কিংবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা নারী রয়েছেন তাদেরকে অবশ্যই শোনাবেন, যাতে করে তারাও সতর্ক হয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারেন এবং জান্নাতের পথে ধাবিত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।